বন্যার কারণ, প্রভাব, প্রতিকার ও সচেতনতা তৈরি করা। চারদিকে পানি, বাচ্চারা ভেলায় করে স্কুলে যাচ্ছে। প্রতিবছর বর্ষাকাল এলেই বাংলাদেশের লাখো মানুষ পানির সঙ্গে যুদ্ধ করে। কিন্তু কেন, কিভাবে আমরা এই বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারি? নদীর বাঁধ ভাঙা, অতিবৃষ্টি, গ্লোবাল ওয়ার্মিং, পাহাড়ি ঢল। বাংলাদেশের তিন দিকেই পাহাড় আর নদী। ভারত থেকে আসা পানি, অতিবৃষ্টি এবং সঠিক ড্রেনেজ না থাকায় প্রতি বছর সৃষ্টি হয় ভয়াবহ বন্যা। একটি চর এলাকার গ্রামের বাস্তব কাহিনী। রফিক নামের এক কিশোর তার পরিবার সহ বারবার ঘর হারাচ্ছে। এই চরে জন্ম আমার, 5বার ঘর তুলেছি আবার ভেঙে গেছে। চর, শহর, বন্যায় ডুবে যাওয়ার রাস্তা, স্কুল, ফসলি জমি। শুধু ঘর নয়, ফসল, স্কুল, হাসপাতাল, যোগাযোগ সবকিছু থেমে যায়। শিশুরা স্কুলে যেতে পারে না, রোগ ছড়িয়ে পড়ে। বন্যার সাথে টিকে থাকার জন্য আমাদের করণীয়: জিওটিউব বাস, উঁচু প্ল্যাটফর্মে স্কুল, মেলা, টিউব ভিত্তিক টয়লেট, নৌকা স্কুল। তবুও থেমে যায় না জীবন। মানুষ নতুনভাবে শেখে, অভিযোজিত হয়। হয়তো এটাই বাংলাদেশের শক্তি, পানির মধ্যেও জীবন বাঁচানো। শহরের জলাবদ্ধতা। ঢাকার রাস্তা পানিতে ডুবে গেছে, রিকশা ঠেলছে, ড্রেনে জল বন্ধ হয়ে গেছে। শুধু গ্রাম নয়, শহরও ডুবে যায়। প্লাস্টিক, অপরিকল্পিত ভবন, পানি বের হওয়ার পথ বন্ধ করে দিয়েছে। সমাধানের জন্য উন্নত শহর পরিকল্পনা, গ্রিন ইনফ্রাস্ট্রাকচার, রেইন ওয়াটার হারভেস্টিং, নদী ড্রেজিং। নদীকে বাঁচাতে হবে, বৃষ্টির পানি ধরে রাখতে হবে, পরিকল্পিত নগরায়ন প্রয়োজন। এই সমাধানগুলো বাস্তবায়নের ভবিষ্যৎ। পরিবেশ শিক্ষা ও তরুণদের ভূমিকা। একটি স্কুলে পরিবেশ সচেতনতা ক্লাস, ছাত্ররা পোস্টার আঁকছে। পরিবর্তনের শুরুটা হতে পারে তোমার থেকে। জানতে হবে, বুঝতে হবে, আর প্রতিবেশীদেরও সচেতন করতে হবে। বন্যা থামবে না, কিন্তু আমরা প্রস্তুত হতে পারি। জেনে বুঝে একসাথে কাজ করলে বন্যার মধ্যেও গড়ে উঠবে নতুন বাংলাদেশ। আপনার চারপাশের মানুষকে এই তথ্যগুলো জানাতে শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন। নতুন ভিডিওর জন্য সঙ্গে থাকুন।